হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রিজনিং এর খুব ইম্পর্টেন্ট কিছু ট্রিক শেখাবো, যেই ট্রিকগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে সুন্দর আইডিয়া করতে পারবে এবং পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে। তাহলে আসো আমরা দেখে নেবো আমার ট্রিকগুলো কি আছে। ফার্স্ট প্রবলেমটায় দেখো কি আছে, নাম্বার সিরিজ থেকে তোমার এই প্রবলেমটা দিয়েছে। তাহলে কি করে নাম্বারগুলো ইনক্রিজ করছে তার একটা লজিক তোমাকে বের করতে হবে। ওখান থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমার বেরিয়ে আসবে। তাহলে দেখি আসো কি করে হয়। 5 থেকে 12 কতটা ইনক্রিজ করছে বলো? 5 এর সঙ্গে যদি 7 যোগ করা হয় তাহলে তোমার 12 আসে। 12 থেকে 54 কতটা ইনক্রিজ করছে? 12 এর সঙ্গে যদি তুমি 42 যোগ করো তাহলে তোমার 54 হয়। এবার 54 থেকে 306 কি করে আসছে? বিয়োগ করো, দেখো কতটা ইনক্রিজ করছে। 4 আর 2 6, 5 আর 5 10, আর এখানে 252 ইনক্রিজ করছে। তাহলে এটা কত ইনক্রিজ করছে তোমাকে বের করতে হবে। তুমি সংখ্যাগুলোকে একটু ভালো করে লক্ষ্য করো, যেগুলো ইনক্রিজ করছে। 7 কে যদি আমি 6 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমার 42 হয়। এবার 42 কে 6 দিয়ে গুণ করলে এই সংখ্যাটা হয় কিনা আমি একটু দেখে নিয়ে আসো। গুণ করো 6 দিয়ে, 42 গুণ 6, 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 থেকে 24 আর 1 25। দেখো 42 কেও 6 দিয়ে গুণ করলে কিন্তু তোমার এই ইনক্রিজ করা সংখ্যাটা পাওয়া যাচ্ছে। তাহলে একই রকম ভাবে 252 কে 6 দিয়ে গুণ করব, গুণ করলে কতটা ইনক্রিজ করবে সেই সংখ্যাটা আমি এখানে পেয়ে যাব। তাহলে করে নিয়ে আসো। 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 5 30 আর 1 31 এর 1 হাতে 3, 6 দুগুণে 12 আর 3 15, 1512 ইনক্রিজ করবে। 306 এর সঙ্গে তুমি যদি এই সংখ্যাটা যোগ করো তাহলে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরিয়ে আসবে। তাহলে আসো করে নেই। 6 আর 2 8, এখানে 1, 5 আর 3 8 আর 1, 1818 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, অপশন বি তে তোমার এই অ্যান্সারটা আছে। এইভাবেই কিন্তু তোমাদের সলভ করতে হবে। সব সময় নাম্বারগুলো খুব বেশি বেশি করে ইনক্রিজ করছে দেখে নিয়ে গুণের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, সেই লজিক কিন্তু সব সময় লাগবে না। ভালো করে খেয়াল রাখবে, সব সময় লাগবে না। আগে তুমি ডিফারেন্স বের করে দেখো, ওখান থেকে না পেলে তখন অন্য কোনো লজিকে তোমাকে ভাবতে হবে। তাহলে এইভাবে কিন্তু প্রবলেমগুলো সলভ করতে হয়, তোমরা ভালো করে খেয়াল রাখো। এই প্রবলেমটা তোমাদের নাম্বার অ্যানালজি থেকে দিয়েছে। কি করে নাম্বারগুলো আসছে, এই নাম্বারগুলো থেকে এই নাম্বারগুলো, তার একটা লজিক তোমাকে বের করতে হবে। তুমি দেখো নাম্বারগুলোকে দেখলে বুঝতে পারছো এই সংখ্যাটা 5 এর কিউব, আবার এই সংখ্যাটা 6 এর কিউব। তাহলে এই যে সংখ্যা থেকে তুমি 5 নিয়ে আসবে, নিয়ে আসার পরে তার কিউব করে দিলেই তোমার সংখ্যাটা বেরিয়ে আসবে। একই রকম ভাবে এই সংখ্যাটা থেকে 6 নিয়ে আসবে, 6 নিয়ে এসে তার কিউব করে দিলেই তোমার এটা বেরিয়ে আসবে। তাহলে কিভাবে 5টা নিয়ে আসবে আর এক্ষেত্রেও কিভাবে 6টা নিয়ে আসবে সেটাই তোমার কাছে প্রশ্ন। তাহলে আসো দেখে নিই কিভাবে নিয়ে আসবে। এই যে 7 থেকে তুমি 2 বিয়োগ করো, 2 বিয়োগ করলেই কিন্তু তোমার 5 চলে আসে। ওই 5 এর কিউব করে দিলেই এখানে 125 পেয়ে যাও। একই রকম ভাবে এখানে যে সংখ্যাটা আছে 8, 8 থেকে 2 বিয়োগ করো, 2 বিয়োগ করলে পেয়ে যাও 6, এই 6 এর কিউব করে দিলেই কিন্তু তোমার 216 চলে আসে। তাহলে লজিকটা কি পেলাম? প্রথমে যে সংখ্যাটা আছে সেখান থেকে 2 বিয়োগ করব, বিয়োগ করলে যে সংখ্যাটা পাবো তার কিউব করে দিলেই কিন্তু আমার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরিয়ে আসবে। তাহলে আসো কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে নেই। 9 থেকে আগে 2 বিয়োগ করে দেবো, কত হয় 7। এবার যে সংখ্যাটা পেলাম তার কিউব করে দেবো, করলে কত হবে 343। এবার অপশনের দিকে তাকাও, কত নম্বর অপশনে আছে? অপশন সি তে আছে 343। এইভাবেই কিন্তু তোমাদের লজিক্যালি সলভ করতে হবে। তোমরা শুধু লজিকটা খেয়াল রাখো আমি কিভাবে লজিক্যালি সলভ করছি, তাহলেই তোমরা এক্সামে খুব সহজেই করতে পারবে। লেটার সিরিজের এই প্রবলেমটা কিভাবে সলভ করবে? সবার প্রথম কাজ, কতগুলো লেটার আছে উইথ ব্ল্যাঙ্ক স্পেস তোমাকে গুনে নিতে হবে। তাহলে আসো গুনে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা তোমার এখানে লেটার আছে। এবার 20কে তোমাকে ফ্যাক্টর করতে হবে। জেনারেলি 4 into 5 অথবা 5 into 4 এই দুটো আকারে ফ্যাক্টর করলেই অ্যান্সার চলে আসা উচিত। 4 into 5 মানে 4টে করে লেটারের 5টা সিরিজ, আর 5 into 4 মানে 5টা করে লেটারের 4টে সিরিজ বানাতে হবে। তাহলে আসুন প্রথমে 4টে করে লেটারের 5টা সিরিজ বানিয়ে দেখি। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। প্রথম 3টে বানিয়েই তুমি এখান থেকে কোনো সিমেট্রি পাচ্ছ কিনা একটু লক্ষ্য করে নাও।
ফার্স্ট পজিশনে এস, এর ফার্স্ট পজিশনে ডাব্লিউ, আর এর ফার্স্ট পজিশনে ব্ল্যাঙ্ক, এখানে ফার্স্ট পজিশনে ব্ল্যাঙ্ক। তাহলে এই দুটোর মধ্যেই তুমি কিন্তু সিমেট্রিক খুঁজে পাচ্ছ না, তাহলে বাকিগুলোর মধ্যেও সিমেট্রিক খুঁজে পাবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। তাহলে আসো দেখে নিই তারপরে সেকেন্ড পজিশনে কি আছে। সেকেন্ড পজিশনে এখানে আছে সি, এখানে আবার আছে এস, এখানে আছে ডাব্লিউ। তাহলে এইভাবে তোমার হবে না, প্রথমে তুমি দুটো বা তিনটে ভাগ করলেই বুঝতে পেরে যাবে। তাহলে এরপরে কি করবে, 5 into 4 এই আকারে ভেঙে দাও, মানে ওইভাবে না হলে তোমার এইভাবে জেনারেলি হয়ে যায়, না হলে তখন অন্যরকম ভাবে আমরা চিন্তা ভাবনা করবো। তাহলে আসো করে নেই 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। এবার দেখো কোনো সিমেট্রি খুঁজে পাওয়া যাচ্ছে কিনা। ফার্স্ট পজিশন এস, ফার্স্ট পজিশন এস, এখানে ফার্স্ট পজিশন ব্ল্যাঙ্ক, এখানেও এস, তুমি এখানে এস বসিয়ে দাও। সেকেন্ড পজিশনে সি, সেকেন্ড পজিশন ব্ল্যাঙ্ক, এখানে সি বসাও। সেকেন্ড পজিশনে সি, এখানে সেকেন্ড পজিশনে ব্ল্যাঙ্ক, এখানে সি বসিয়ে দাও। থার্ড পজিশন আর, থার্ড পজিশন আর, থার্ড পজিশন এখানে আর বসিয়ে দাও, এখানে থার্ড পজিশনে আর। তাহলে দেখো তুমি সিমেট্রি কিন্তু খুঁজে পেয়ে যাচ্ছ। ফোর্থ পজিশন ব্ল্যাঙ্ক, ফোর্থ পজিশন ব্ল্যাঙ্ক, ফোর্থ পজিশনে জি আছে, ফোর্থ পজিশনে এইচ আছে। তাহলে এটা আবার কি করে হলো, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এখানে জি, এখানে এইচ, তাহলে কি করে পাবো, তুমি একটু ভালো করে লক্ষ্য করো। এইচ, এইচ থেকে জি কি করে পাবে, এইচ থেকে যদি -1 করে দাও তাহলে তোমার জি চলে আসে। একই রকম ভাবে জি থেকে -1 করে দেবে, জি থেকে -1 করলে কত হবে, এখানে হয়ে যাবে এফ, আবার এফ থেকে -1 করে দেবে, তাহলে এখানে হয়ে যাবে ই। এইভাবে কিন্তু এই অ্যালফাবেট গুলো তুমি পাবে, কারণ সিমেট্রি তুমি যখন পাচ্ছ না, তাহলে এই অ্যালফাবেট গুলোর মধ্যে, অর্থাৎ এই নম্বর পজিশনে যে অ্যালফাবেট গুলো আছে তার মধ্যে থেকে তোমার কোনো লজিক বের করে এই ব্ল্যাঙ্কস গুলোকে ফিল করতে হবে। এইভাবে কিন্তু ফিল করতে হবে, না হলে কিন্তু তোমার অ্যানসার মিলবে না বা খুঁজেও পাবে না। লাস্ট পজিশনে কি হবে দেখো, প্রত্যেকটারই ডাব্লিউ আছে, তাহলে এইখানে ডাব্লিউ বসিয়ে দাও। এইভাবেই তোমাদের অ্যাপ্রোচ করতে হবে। এবার দেখো কোথায় আছে তোমার অপশনটা, ই সি এফ এস, দেখে নেবো। ই দিয়ে শুরু নেই, কেটে দেবো। ই দিয়ে শুরু নেই, কেটে দেবো। ই সি, এখানে ই ডি আছে, কেটে দেবো। ই সি এফ এস, তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। পুরোটা দেখারই দরকার নেই। ই সি এফ এস আর সি ডাব্লিউ, দেখে নাও আছে নাকি। ই সি এফ এস আর সি ডাব্লিউ, বুঝতে পারলে কিভাবে অ্যাপ্রোচ করলাম। একটা অ্যালফাবেট এদিক ওদিক আছে, কিন্তু তোমাদেরকে লজিক লাগিয়ে বের করতে হবে। এই তিনটে নাম্বারের মধ্যে তুমি কি রিলেশন বের করতে পারো, 18 36 90। সব সময় কিন্তু ছোট দুটো নাম্বারকে কাজে লাগিয়ে বড় নাম্বারটা নিয়ে আসবো, ওই লজিকটা তোমার কাজে লাগবে না। তাহলে কিভাবে লাগবে ভালো করে লক্ষ্য করো। 18 থেকে 36 কি করে হয়, 18 কে যদি তুমি 2 দিয়ে গুণ করে দাও তাহলে তোমার 36 হয়। আবার 18 থেকে 90 কি করে পাবে, 18 কে যদি 5 দিয়ে গুণ করে দাও তাহলে তোমার 90 হয়। তাহলে আমার লজিকটা কি, ছোট যে সংখ্যাটা তাকে 2 দিয়ে গুণ করলে একটা সংখ্যা পাবো, আবার ছোট সংখ্যাটাকে 5 দিয়ে গুণ করলে আরেকটা সংখ্যা পেয়ে যাবো। তাহলে এটার ক্ষেত্রে আসো, দেখো এখানে ছোট সংখ্যাকে 13, বা 13 কে 2 দিয়ে গুণ করলে দেখো তোমার 26 হয়ে যায়। আবার 13 কে 5 দিয়ে যদি গুণ করি তাহলে আমার 65 হয়ে যায়। তাহলে লজিকটা দুটোর ক্ষেত্রে সেম লাগলো, কিন্তু সংখ্যাগুলোর পজিশন কিন্তু এক নয়, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে এটার ক্ষেত্রে আসো, ছোট সংখ্যাটাকে আমি ধরে নেই ছোট সংখ্যাটা এখানে 15, তার কারণ 15 কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমার 75 হয়। তাহলে এখানের সংখ্যাটা কি করে পাবো, ছোট সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করলেই এখানের সংখ্যাটা পেয়ে যাব। 2 দিয়ে গুণ করলে কত হবে, 30 হবে আমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন, অপশন এ হবে এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবেও কিন্তু লজিকটা লাগাতে হয়, তোমরা ভালো করে শুধু লজিকটা খেয়াল রাখো। এইরকম পিকচার দিয়ে তোমাদেরকে বলেছে ফাইন্ড দ্য নাম্বারস অফ ট্রায়াঙ্গেলস এন্ড স্কোয়ারস, কতগুলো ত্রিভুজ আছে আর বর্গক্ষেত্র আছে এই ছবিটায় তোমাকে বের করতে হবে। যখন এই টাইপের ফিগার থাকে, ত্রিভুজ বের করার প্রসিডিওরটা সবাই জানো, কিভাবে করতে হয়, কতগুলো ভাগ আছে তোমাকে গুণে নিতে হয়। গুণে নাও 1 2 3 4 5 6 7 8, যেখানে শেষ হলো তাকে 2 দিয়ে গুণ করতে হয়, তাহলে 16টা ত্রিভুজ থাকে তোমার এই পিকচারটায়। তাহলে একই রকম দেখো আরো একটা পিকচার আছে, তাহলে ওখানেও 16টা ত্রিভুজ থাকবে। তাহলে মোট কতগুলো ত্রিভুজ, 32টা ত্রিভুজ তোমার এখানে আছে। তাহলে এবার অপশনের দিকে তাকাও, এখানে 28 আছে, এটা হবে না। এটা 28 আছে, এটা হবে না। তাহলে এখানেও 32 আছে, এখানেও 32 আছে। এই দুটোর মধ্যে কোনো একটা অপশন তোমার হবে। এবার কতগুলো বর্গক্ষেত্র আছে কিভাবে বের করবে,
যখন এই রকম ফিগার থাকবে, ভালো করে লক্ষ্য করো, এই ফিগার তুমি কি করে গুনো, গুনতে পারো। এখানে সোজা যেহেতু ছোট দিয়েছে ছবিটা, 1 2 3 4 আর বড়টা একটা 5, না হলে সহজে বের করার উপায়টা একটু শিখিয়ে দেই। এখানে নাম্বারিং করবে 1 2 আর এখানে নাম্বারিং করবে 1 2, মানে রো ওয়াইজ নাম্বারিং করলে আর কলাম ওয়াইজ নাম্বারিং করলে। যেহেতু দেখতে পাচ্ছ এখানেও শেষটা 2, এখানেও শেষটা 2, তাহলে কতগুলো বর্গক্ষেত্র আছে বের করার উপায় হলো এই যে 1 এর স্কয়ার করে দেবে প্লাস এই যে 2 এর স্কয়ার করে দেবে। এবার যোগ করে দিলেই বেরিয়ে যাবে এখানে তোমার কতগুলো বর্গক্ষেত্র আছে। 1 এর স্কয়ার 1, 2 এর স্কয়ার 4, 4 এর 5টা বর্গক্ষেত্র আছে এই ছবিটায়। একই রকম ভাবে এইটাও একই ছবি, এটা বড় একটু এটার থেকে, তাহলে এখানেও 5টা বর্গক্ষেত্র আছে। তাহলে মোট কতগুলো বর্গক্ষেত্র? মোট 10টা বর্গক্ষেত্র তোমার এখানে আছে। তাহলে এবার দেখো 10 কোথায় আছে, এটাই আছে তোমার 10, তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। তোমরা লজিকটা ভালো করে খেয়াল রাখো, এরকম প্রবলেম কিন্তু প্রায়ই তোমাদের এক্সামে আসে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, তারাও যেন এই লজিকগুলো সম্বন্ধে জানতে পারে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুমা ইজ ম্যাথ। থ্যাংক ইউ।